আর তুমি বলছো কোন মুখ দিয়ে যে আমাকে আর একটা সুযোগ দাও? বলবেই বা না কেন? তোমার তো লজ্জা ঘৃণাই নেই। তোদের মতো স্বার্থপর মেয়ের সাথে এরকমটা হওয়া উচিত। চলো পপি। রাকেশ, তুমি কোথায় যাচ্ছ? তুই ভাবলি কি করে তোর মতো থার্ড ক্লাস মেয়ের সঙ্গে আমি থাকবো? আমি জানতামই না তুই শুধু আমার টাকা পয়সার উপর লোভ করে আমাকে ভালোবেসেছিলি। ও সরি, তুই তো আমাকে ভালোই বাসতিস না। আমারই ভুল। তোর এই মুখ জীবনে আমার চোখের সামনে নিয়ে আসবি না। প্রত্যেক দিনের মতো আজকেও তোমার লেট? তুমি তো সবই জানো, চাকরির জন্য ইন্টারভিউ দিতে গিয়েছিলাম। দিয়ে কি হলো তোমার ইন্টারভিউয়ে? ইন্টারভিউ খুব ভালো হয়েছে, কিছুদিনের মধ্যেই পেয়ে যাও চাকরিটা। দেখো সুরজ, আমার বাড়ি থেকে ছেলে খুঁজছে, তুমি তাড়াতাড়ি কিছু একটা করো, না হলে কিন্তু আমাকে হারিয়ে ফেলবে। আরে তুমি টেনশন করছো কেন? এই তো কিছুদিনের মধ্যে আমি চাকরিটা পেয়ে যাব, তারপরেই আমরা বিয়েটা সেরে ফেলবো। এই সুরজ, দেখো না, এই চেনটা না আমার খুব পছন্দ। সুমাইয়া, আমাকে একটু যেতে হবে বুঝলে, আমার না একটু ইম্পর্টেন্ট কাজ পড়ে গেছে, আসছি। হ্যাঁ। কি এত ইম্পর্টেন্ট কাজ ওর, তাই প্রত্যেক দিন এইভাবে চলে যায়? সুরজ কি অন্য জায়গায় প্রেম করে? না না, এইভাবে বসে থাকলে হবে না, আজকে কোথায় যাই আমিও দেখছি। স্যার, এই মাসের মাইনেটা একটু আগে দিলে খুব ভালো হতো। আমার আব্বুর শরীরটা খুব খারাপ, ওষুধ কিনতে হবে। ঠিক আছে, আমি দেখছি, তুই এখন তোর কাজ কর। সুরজ তাহলে চাকর? আমার ভাবতেই ঘেন্না করছে। বাহ, এই ছেলেটা এত সুন্দর, এত হ্যান্ডসাম, এত বড় লোক, এত টাকা পয়সা, যেভাবেই হোক একে আমার প্রেমের ফাঁদে ফেলতেই হবে। সুমাইয়া, খবরদার, তুমি আমার গায়ে টাচ করবে না। এইসব কি বলছো তুমি? মিথ্যাবাদী, ছোট লোক, একটা চাকরের বাচ্চা হয়ে তুমি আমার সঙ্গে প্রেম করতে এসেছো? দেখো সুমাইয়া, আমি তোমাকে সবই বলতাম, বলিনি কেন জানো? ভয় করতাম তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও। তুমি কি ভাবছো সবকিছু জানার পরে তোমার সঙ্গে আমি রিলেশনটা আর কন্টিনিউ রাখবো? এটা কোনোদিনও সম্ভব না। দেখো সুমাইয়া, আমি কিছুদিনের মধ্যেই চাকরিটা পেয়ে যাব। চুপ কর চাকরের বাচ্চা, ব্রেকআপ। কিরে ভাই, তোকে তো আমি কখন থেকে খুঁজছি, আর এইভাবে কান্না করছিস কেন? কান্না করছি কেন? তাহলে শোন। কি বলছিস তুই? সামান্য এই ব্যাপারটার জন্য তোকে ছেড়ে চলে গেল? হ্যাঁ ভাই, আমারই ভুল। টাকা হারানোর ভয়ে এই ছোট্ট একটা বিষয় লুকিয়েছিলাম। আমি ভাবতে পারিনি এমনটা হয়ে যাবে।
ভাই এখন আর মন খারাপ করিস না। কাল যখন সুমাইয়া কলেজে যাবে তখন তুই আর আমি যাব, আমি তাকে সব বুঝিয়ে বলবো। এখন তুই চুপ কর, চল এখন বাড়ি চল। চাচা যান তোকে অনেকক্ষণ ধরে খুঁজছে। আব্বা, আজকে কি তোমার শরীরটা একটু বেশি খারাপ করছে? হ্যাঁ বাপ, তুই কি ওষুধগুলো এনেছিস? হ্যাঁ আব্বা, টাকাটা চেয়েছি, বিকালে দেবে বলেছে। টাকাটা হাতে পেলেই আমি তোমার জন্য ওষুধ কিনে নিয়ে আসবো। আর একটু কষ্ট করো আব্বা। না বাপ, এতক্ষণ কষ্ট হচ্ছিল, কিন্তু তোর মুখটা দেখার পরে কষ্টটা যেন কোথায় হারিয়ে গেল। তোর মতো একটা সন্তান পেয়ে আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি রে বাপ। তোর খুব কষ্ট হয় বল বাপ? কষ্ট কিসের আব্বা, তুমি ছাড়া আমার আছেই বাকি। তুমি তো আমার সব কিছু। হ্যাঁ বাপ, আমি জানি তুই অনেক কিছু করতে পারবি। তুই একদিন অনেক বড় জায়গায় পৌঁছে যাবি। আমি আল্লাহর কাছে সবসময় এই দোয়াটাই করি। সুমাইয়া একটু দাঁড়াও, তোমার সঙ্গে কিছু কথা আছে। হ্যাঁ, তাড়াতাড়ি বলো, আমার আবার কলেজে লেট হয়ে যাচ্ছে। তুমি সুরজের সঙ্গে এমনটা কেন করছো? সুরজ তো তোমাকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে। আমি কি করব না করব, তুমি আমার পার্সোনাল লাইফের ইন্টারফেয়ার করার কে? সুমাইয়া, তোমাকে তো আমি সবই বলতাম, তুমি তো আমার কোনো কথাই শুনছো না। আর তুমি ওই কাজের কথা বলছো, ওটা তো করতাম আমি আমার আব্বার ওষুধ কেনার জন্য। আর তাছাড়া কিছুদিনের মধ্যেই তো আমি চাকরিটা পেয়ে যাব। চাকরি? তুই ছোট লোক হয়ে থাকবি, তুই কোনোদিনও চাকরি পাবি না। তোর মুখ দেখতে আমার ঘেন্না লাগে, বমি আসে, গা ঘিন ঘিন করে। কি বলছো এসব তুমি? তুমি না আমাকে ভালোবাসতে? ভালোবাসা? তোকে তো আমি ভালোবাসতাম তুই চাকরি পাবি বলে, বড় লোক ভেবে। এখন তো দেখছি তুই চাকর। সুমাইয়া, তুই এমন কেন করছিস? সুরজ তো একটা ভালো স্টুডেন্ট, আজ না হয় কাল চাকরি পেয়ে যাবে। তুই জানিস না ও কত বড় মিথ্যাবাদী। চল তো চল, ওর মুখ দেখতে আমার ঘেন্না লাগছে। আচ্ছা সোহেল, সুরজ তো একটা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তাও কেন চাকরি পাচ্ছে না? আসলে পপি, এখন চাকরি পেতে গেলে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট লাগে না, টাকা লাগে, টাকা, যেটা ওর কাছে নেই। টাকা? ঠিক আছে, আমি দেব টাকা। আমিও সেই কথা ওকে বলেছিলাম, কিন্তু ও টাকা নিতে চায়নি। কেন? ওর মনে একটা জেদ আছে, ও নিজের যোগ্যতায় টাকা না দিয়ে চাকরি পেতে চায়। ও আচ্ছা। ঠিক আছে পপি, তুই থাক, আমি এখন যাই। আরে আরে, তোমার লাগেনি তো? ও মা গো, উফ, পায়ে ভীষণ লেগেছে, দাঁড়াতে পারছি না, মনে হয় আর বাড়ি যেতে পারবো না। আই এম সো সরি, এমনটা হয়ে যাবে আমি বুঝতে পারিনি। পায়ে ভীষণ লেগেছে? না না, ঠিক আছে, তেমন কিছু হয়নি। এই তো দেখতে পাচ্ছি তুমি দাঁড়াতে পারছো না। চলো, আমি তোমাকে বাড়িতে রেখে আসি। না না, ঠিক আছে, তোমাকে আর কষ্ট করে যেতে হবে না, আমি একাই চলে যাব। না না, তাই বললে হয়? চলো চলো, বাইকে চড়ো, আমি তোমাকে রেখে আসছি। কি রে মা, তুই যে কলেজে গেলি,
তাহলে আবার বাড়ি চলে আসলি যে? আর তোকে দেখে মনমরা লাগছে কেন? জানো ড্যাডি, আজকে কলেজে যাওয়ার সময় কি হয়েছে? আচ্ছা মা, এই ব্যাপার। তুই এসব নিয়ে চিন্তা করিস না। কালকে ছেলেটাকে আমার অফিসে পাঠিয়ে দে, বাকিটা আমি দেখছি। সত্যি ড্যাডি? হ্যাঁ মা, সত্যি। তোর জন্য এইটুকু আমি করতে পারবো না? যা, রুমে গিয়ে রেস্ট কর। থ্যাংক ইউ ড্যাডি, লাভ ইউ। আমি যে এর পিছনে আছি এটা কোনো মতেই সুরজকে জানতে দেওয়া যাবে না। তার বন্ধু সোহেলকে দিয়ে জানাতে হবে। হ্যালো সোহেল। হ্যাঁ বল পপি। আচ্ছা ঠিক আছে। কিরে, তুই এখনো রেডি না হয়ে বসে আসিস যে? নতুন করে আবার কি রেডি হবো বল? গেলেই তো সে রিজেক্ট আর টাকার গল্প। আরে এভাবে বলিস না, আর একবার তো চেষ্টা করে দেখ। ঠিক আছে ভাই, তাহলে তোর কথা মতো আর একবার চেষ্টা করে দেখছি। আচ্ছা ঠিক আছে ভাই, তাড়াতাড়ি রেডি হয়ে নে এবার, ওইদিকে আবার লেট হয়ে যাচ্ছে। এই নে, এই টাকাটা রাখ। এটার আবার কি দরকার ছিল? আমার ওইদিকে কাজ আছে, ফিরতে একটু লেট হবে, তুই গাড়ি ভাড়া দিয়ে বাড়ি চলে যাস। না না ভাই, আমার কাছে আছে টাকা। আরে বেশি বকিস না তো, রাখ তো। আর চাকরিটা পেয়ে গেলে মিষ্টিমুখ করে দিস, তাহলেই হবে, এতেই আমি খুশি। কি ব্যাপার ভাই, সকাল সকাল আমার বাড়িতে, আবার হাতে মিষ্টি? কোনো খুশির খবর আছে নাকি? হ্যাঁ ভাই, খুশির খবর, আমার চাকরিটা হয়ে গেছে। যাক, আল্লাহ তাহলে তোর মুখের দিকে তাকিয়েছে। এটা শুনে আমি খুব খুশি হলাম ভাই, খুব খুশি হলাম। ঠিক আছে ভাই, তুই তাহলে থাক, আমি বাড়ি গিয়ে আব্বুকে খুশির খবরটা জানাই। আচ্ছা ভাই, যা। সত্যি ছেলেটার মুখে অনেকদিন পর হাসি দেখলাম। আরে সুরজ, তুই ফকিরের বাচ্চা হয়ে এরকম ড্রেস কোথায় পেলি? আচ্ছা, ড্রেস পরেছিস ভালো কথা, ড্রেসের টাকা যদি না মেটাতে পারিস তাহলে আমাকে বলিস, আমি হয়তো কিছু দান করব। সুমাইয়া, শোনো না। আরে তুমি থামো তো, দেখতে পাচ্ছ না আমি একটা গরিব গাইয়া ভূতের সঙ্গে কথা বলছি? তুমি আর এর মধ্যে ডিস্টার্ব করো না তো। আর হ্যাঁ, এটাকে জানো, এটা আমার বয়ফ্রেন্ড। এর মাইনে কত জানো? মাসে 1,00,000 টাকা, যেটা তুমি কোনোদিন চোখেও দেখোনি। সুমাইয়া, তুমি কাকে কি বলছো? এটা কে জানো? এটা আমার বস। বস মানে? তুমি কি পাগল হয়েছো? এরকম একটা গাইয়া ফকিরকে কেউ বস বলে? হ্যাঁ ঠিকই বলছি, উনিই আমার বস। রাকেশ। না বস, আমি অনেক সহ্য করেছি, আর না, আপনাকে সেই থেকে অপমান করে যাচ্ছে, এটা আমি আর সহ্য করব না। আর তোমাদের মতো মেয়ের জন্য আজ আমাদের মতো ছেলেদের এই অবস্থা। তোমরা নিজে কি ভাবো কি বলো তো? টাকা থাকলে ভালোবাসা হয়, আর না থাকলে হয় না বুঝি? তোমার মতো মেয়ের কোনো জায়গায় জায়গা হবে না। সুরজ, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি না জেনে তোমাকে অনেক অপমান করেছি, আমি বুঝতে পারিনি এরকমটা হবে। বিশ্বাস করো, আমি জানতাম ঠিক তুমি একদিন সাকসেস হবে। তুমি কি পারবে না আমাকে একটিবার ক্ষমা করতে? সুরজ, তুমি না আমাকে অনেক ভালোবাসতে, তাহলে পারবে না আমাকে একটিবার ক্ষমা করতে? সুরজ।
সুরজ, চুপ করে থেকো না, বলো না সুরজ, বলো না। ভালোবাসা? তুমি কোনোদিনই আমাকে ভালোবাসোনি। ভালোবাসতে শুধু আমি চাকরিটা পাবো বলে। তুমি যদি সত্যি আমাকে ভালোবাসতে তাহলে ওই আমার খারাপ সময়ে আমাকে ফেলে রেখে আসতে পারতে না। আর কি বলছো? আর একটা সুযোগ? সেটা কোনোদিনই সম্ভব না। তুমি তো ভালোই জানো এটা কে। আজ আমি জীবনে যতটা সাকসেস শুধুমাত্র পপির জন্য। পপি যদি খারাপ সময়ে আমার পাশে না থাকতো তাহলে হয়তো কোনোদিনও আমি এই জায়গায় পৌঁছাতে পারতাম না। আর তুমি বলছো কোন মুখ দিয়ে যে আমাকে আর একটা সুযোগ দাও? বলবেই বা না কেন? তোমার তো লজ্জা ঘৃণাই নেই। আর তুমি বলছো কোন মুখ দিয়ে যে আমাকে আর একটা সুযোগ দাও? বলবেই বা না কেন? তোমার তো লজ্জা ঘৃণাই নেই। তোদের মতো স্বার্থপর মেয়ের সাথে এরকমটা হওয়া উচিত। চলো পপি।